আমি তাই করছি যা তুমি চেয়েছো আমি করি। কিন্তু ওই ছেলেটার সাথে কথা বলে বিবাহ কি করে আটকাবো কৃষ্ণ? কি করে ভাঙবে এই সম্পর্ক? বিশ্বাস করো আমাকে। নিজের থেকেও বেশি। ঠিক আছে, যদি এটা সত্যি হয় তাহলে আমি যা বলছি তাই করো। আচ্ছা, তাহলে বলো কি করব? ওর সাথে কথা বলবো? যতক্ষণ না ওর সাথে কথা বলবে ততক্ষণ জানবে কি করে ওর মধ্যে দোষ আছে কি নেই? এইভাবে কোনো কারণ ছাড়া কোনো সম্বন্ধ প্রত্যাখ্যান করে দেওয়া ভীষণ খারাপ দেখায় রাধা। আর এমন করলে তোমার আর ওর পরিবারের সম্মানেও আঘাত লাগতে পারে। বুঝতে পারছো? তুমি ঠিকই বলছো। আমি ওর মধ্যে একটা নয় অনেক দোষ বের করব। না 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 না, মিথ্যে বলার কথা মনেও এনো না। যদি তুমি মিথ্যে বলো তাহলে কেউ তা স্বীকার করবে না। যাও। কৃষ্ণ, এখানে আসার জন্য ধন্যবাদ। এখন রাধা ডাকবে আর কৃষ্ণ আসবে না, তা কি করে সম্ভব রাধা? রাধা, রাধা, কোথায় ছিলে তুমি? আসলে মা, আমি কৃষ্ণর সাথে কথা বলছিলাম। কৃষ্ণর সাথে? উত্তর পেয়েছো তুমি? তাহলে ও কি তোমাকে ভালোবাসে রাধা? হ্যাঁ মা, ও আমাকে ভালোবাসে। আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি কৃষ্ণের জন্য পত্র লিখেছিলাম। এবারেও ঠিক সেরকমই করবে যেরকম আমি ওকে বলেছি। এখানেও আমার জন্য এসেছে, এবারেও আমার জন্যই এই সম্বন্ধও ভেঙে দেবে। ভেঙে দেবে? না রাধা, সেটার জন্য অনেক দেরি হয়ে গেছে রাধা। পাত্রপক্ষ এখানে এসে গেছে, পাত্র তোমাকে পছন্দ হয়েছে। এখন তা অসম্ভব। তুমি কৃষ্ণকে আটকাও রাধা, এই অমঙ্গল আটকাতে হবে। মা, চিন্তা করবেন না, কৃষ্ণ আছে তো, ও সব ঠিক করে দেবে। না রাধা, আমি নিজে কৃষ্ণের সঙ্গে কথা বলবো, আমি ওকে বোঝাবো রাধা। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি জানি যে কৃষ্ণ কিচ্ছু অমঙ্গল হতে দেবে না, কিচ্ছু অনুচিত হবে না মা। আমাকে ক্ষমা করো কানাই, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমি শুনেছি তোমার আর রাধার কথা। আমি খুব খুশি কানাই যে তুমি এই বিবাহ ভাঙার চেষ্টা করবে। ঠিক আছে, আপনি প্রসন্ন হলে আমিও প্রসন্ন। যাও রাধা, দেখা করে নাও, যাও কথা বলো, যাও কথা বলো। এরকম সুযোগ দ্বিতীয়বার পাওয়া যায় না। আসুন না রাধা, বসুন। আপনি ভাগ্যবতী যে আপনি এরকম শুভাকাঙ্ক্ষী বন্ধু পেয়েছেন। দেখুন না কত চিন্তা করে ও আপনার ব্যাপারে। আজকে দাঁড়িয়ে আগামী দিনের কথা ভাবেন উনি, আর আগামীর নিয়মগুলোকে বদলানোর চেষ্টা করেন।
সেই কারণেই তো আমি আজ আপনার সঙ্গে কথা বলতে পারছি। ভাগ্যবতী তো আমি বটেই, আর আমার বন্ধু সেও খুব অদ্ভুত। তাহলে এবার শুরু করা যাক। জিজ্ঞেস করুন না রাধা, আপনি কি জানতে চান আমার ব্যাপারে? যতক্ষণ না ওর সাথে কথা বলবে ততক্ষণ জানবে কি করে ওর মধ্যে দোষ আছে কি নেই? যা জিজ্ঞেস করব তার সত্যি উত্তর দেবেন? 100% সত্যি বলবো। খারাপ না মনে করলে এই কথাটাই আপনি দিব্যি দিয়ে বলুন না। আমি আমার মা বাবার দিব্যি করছি। মাছ তখনই ফাঁসে যখন সে মুখ খোলে। ও নিশ্চয়ই ফাঁসবে। কোনো খারাপ অভ্যাস? একটা আছে, আমার মিষ্টি ভীষণ পছন্দ, প্রচুর মিষ্টি খাই আমি। মিথ্যে? কখনো মিথ্যে বলেছেন? বললে আপনার সামনে মা বাবার দিব্যি কখনোই করতাম না। কখনো কারোর হত্যা করেছেন? আপনি আমার দিকে দেখুন আর বলুন, আপনার কি আমাকে দেখে সেরকম মনে হয়? চুরি? কখনো চুরি করেছেন? হ্যাঁ। ব্যাস, এই ফেসেছে। বাবা আমার বিবাহ একটা চোরের সাথে কখনোই হতে দেবেন না। কি চুরি? ধনরত্ন, গয়না? না না, স্বাদ। আমি একবার লাড্ডু চুরি করেছিলাম। আমি বললাম না, আমি নিজেকে আটকাতেই পারি না, আমার মিষ্টি ভীষণ প্রিয়। আমার সাথে বিবাহ কেন করতে চান? কারণ বিবাহের বয়স হয়ে গেছে আর আমার মা বাবার এই সম্বন্ধ ভালো লেগেছে। আর আপনার? আসলে আমি... আচ্ছা ছাড়ুন। প্রেম? কখনো প্রেম করেছেন? হ্যাঁ, নিজের ছোট বোনকে ভীষণ ভালোবাসি আমি ওকে। আর মা বাবা? ওদেরকে ভালোবাসেন না? না, ওনাদের ভালোবাসি না। ব্যাস, এই অজুহাতই ঠিক হবে। যে নিজের মা বাবাকে ভালোবাসে না, সে বউকে কি করে ভালোবাসবে? কেন? মা বাবাকে ভালোবাসেন না কেন? কারণ যাদের পুজো করা হয় তাদের সাথে প্রেম করা যায় না। প্রেম করার জন্য চোখে চোখ রাখতে হয়, আর সম্মান করি বলেই আমার দৃষ্টি সর্বদা আমার মা বাবার সামনে নত থাকে। আচ্ছা বলুন, যার সাথে বিবাহ হবে সে যদি ভয়গ্রস্ত হয় তাহলে? তাহলে আমি তাকে ভয়মুক্ত করে দেব। আচ্ছা বলুন, যদি আপনাকে কেউ দুর্গম পর্বত থেকে কোনো ফুল আনতে বলে, আপনি আনবেন? না, বলতে পারছি না আনতে পারবোই কিনা, কিন্তু চেষ্টা নিশ্চয়ই করব। কারণ আমার যে স্ত্রী হবে সে আমার কাছে ইচ্ছে জানাবে না তো কার কাছে জানাবে? আর তার প্রতিটা ইচ্ছে আমি পূরণ না করলে আর কে করবে? তাই যথাসম্ভব চেষ্টা করব আমি। কৃষ্ণ! যদি আমার নিজের প্রাণের এতই মোহ থাকতো তাহলে এখানে আমি কেন আসতাম? আর প্রাণ? পত্নীর জন্য প্রাণ সংকটে ফেলবেন? পত্নী তো প্রাণ হয়, আর আমি আমার প্রাণের রক্ষা অবশ্যই করব।